আর এখন যেতে যেতে বলে গেলেন যে এই যে আপনারা একটা ঘটনাতে ইউনিট মানে এই যে ইউনিটিটা তৈরি করেছেন এটা যেন না হয়, এটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের বাচ্চাদের স্বার্থে। উনি কিন্তু সেফ হোমের কথা অলরেডি বলে গেছেন, উনি এটা নিয়ে কাজ করবেন। আপনারা দেখেছেন উনি কতটা আন্তরিক এটা আপনারা বুঝতে পেরেছেন। উনি নিজে গতকালকে ফোন দিয়েছেন যে আমি আসছি, ওনার এক্সাইটমেন্ট। তো এই জিনিসটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা আসলে কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমাদের লক্ষ্য একটাই, আমাদের শিশুদের জন্য নিরাপদ একটা আবাস, এবং সেটা রাষ্ট্রের পক্ষ থেকে। তো এই যে এই চাওয়াটা পূরণ করার জন্য আমরা আসলে এই বিএসপিডি ফর্ম করি। এই বিএসপিডির লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে আমাদের শিশুদেরকে নিরাপত্তা দেওয়া এবং আমরা না থাকলে তাদের জন্য একটা নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলা। অনেকেই আসলে আমাদেরকে ইমেল করেছেন আমাদের সদস্য হওয়ার জন্য, বিএসপিডির সদস্য হওয়ার জন্য। তো আমি এখানে সবাইকে বলবো যে আসলে সবাই এমনিতেই আমাদের এই যত বাংলাদেশের যত অভিভাবক আছেন সবাই কিন্তু সদস্য বিএসপিডি, কারণ আপনাদেরকে নিয়ে এই সোসাইটিটা গঠন করা হয়েছে। তবে কিছু ফর্মাল ইস্যু থাকে, সাংগঠনিক কিছু নিয়ম কানুন থাকে, সেই জিনিসগুলো সেই ফর্মালিটিসগুলো আমাদের এখন চলছে, পেপার ওয়ার্কগুলো চলছে, আমাদের নেম ক্লিয়ারেন্সও হয়ে গেছে, আমাদের পেপার ওয়ার্কসগুলো চলছে। তো সেই ক্ষেত্রে আমরা তার পাশাপাশি এখানে আসলে কিছু আপনারা জানেন যে একটা অর্গানাইজেশন করতে বা পেপারস করতে এখানে কিন্তু একটা অর্থের প্রয়োজন পড়ে। এটার জন্য আমরা মেম্বারশিপটা ওপেন করেছি। মেম্বারশিপের মাধ্যমে আমাদের কিছু টাকা কালেক্ট হলে সেটা দিয়ে আমরা আসলে আমাদের বাকি যে কার্যক্রম আছে সেটা পরিচালনা করতে পারবো। এবং আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্যই কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে একটা সেফ হোম এবং সেখানে রাষ্ট্রের সাথে আমাদের পার্টনারশিপ কোলাবোরেশন করে কাজ করা। সেটা অবশ্যই হয়তো রাষ্ট্র করবেন না, বাট আমাদের এই অর্গানাইজেশনটার মাধ্যমে রাষ্ট্রের সাথে কোলাবোরেশন করে আমরা একটা সেফ হোম নির্মাণ করতে পারবো।